বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের শিরোনাম হলো তাপ গতিবিদ্যা। পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তাপগতিবিদ্যা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের আলোচনার শুরুতে আমরা জানব তাপগতিবিদ্যা কী। তাপগতিবিদ্যা হলো পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের সাথে শক্তি ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা বলে। এই অধ্যায়ে তাপ, তাপমাত্রা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপ ইঞ্জিন ও এন্ট্রপি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা জানলাম তাপগতিবিদ্যা কী। তাপগতিবিদ্যা বলতে বোঝায় যে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের সাথে শক্তি ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তাহলে প্রথমে আসতে হয় তাহলে তাপ কী। তাহলে আমরা জানি তাপ এক প্রকার শক্তি যা গরম ও ঠান্ডার অনুভূতি জাগায়। তাপ নিয়ে তোমরা তোমাদের পূর্বের ক্লাসে নবম ও দশম শ্রেণীতে পড়েছ। এইখানে আমরা মূলত তাপমাত্রা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা প্রথমে যেটা জানলাম যে তাপ হলো এক প্রকার শক্তি যা গরম ও ঠান্ডার অনুভূতি জাগায়। তাহলে তাপের একক কি? তাপের একক হলো এসআই একক হলো জুল। তবে তাপের পুরাতন আরেকটা একক আছে, সেটাকে বলা হয় ক্যালোরি। এই তাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার। অর্থাৎ যে যন্ত্র দ্বারা তাপ পরিমাপ করা হয় সেটার নাম হচ্ছে ক্যালোরিমিটার। এখন এই ক্যালোরিমিটারের সাহায্যে আমরা তাপ পরিমাপ করে থাকি। সুতরাং এই ক্যালোরি, তাপের একক যে ক্যালোরি এবং জুল, এটার মধ্যে আরেকটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো 1 ক্যালোরি সমান সমান হচ্ছে 4.2 জুল। এগুলি আমরা আসলে মূলত পূর্বের ক্লাসেই পড়েছি, তারপর আমরা একটু আলোচনা করে নিচ্ছি। তারপর আসে তাপমাত্রা। তাহলে তাপমাত্রাটা কি? তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা যা গরম ও ঠান্ডার পরিমাপটা প্রকাশ করে থাকে। তাহলে আসলে তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। একটা বস্তু কতটুকু, তার উষ্ণতা কত, তাপমাত্রা কতটুকু, সেটা দ্বারা আমরা বুঝতে পারি তার তাপীয় অবস্থাটা, এটা কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা। এই তাপমাত্রার একক তোমরা জানো, তাপমাত্রার একক হলো এসআই একক হলো কেলভিন। এবং তাপমাত্রার আরও দুটো ব্যবহারিক একক আছে, সেগুলি একক হলো ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইট। তাইলে আমরা জানলাম তাপমাত্রার এসআই একক কেলভিন, আর তাপমাত্রার ব্যবহারিক একক যেটা ডিগ্রি সেলসিয়াস
এবং তাপমাত্রা আরেকটা ব্যবহারিক একক হলো ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হলো থার্মোমিটার। থার্মোমিটার তোমাদের একটা অতি পরিচিত যন্ত্র, মনে আছে আমরা জ্বর মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করি সেগুলি আসলে তাপমাত্রা আমরা জ্বর মাপা মানে কি আমাদের শরীরে তাপমাত্রা পরিমাপ করা। আমার হাতে যে থার্মোমিটারটা আছে এটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা থার্মোমিটার, এটা দিয়ে তাপমাত্রা পরিমাপ করি। যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় সেই যন্ত্রটাকেই বলা হয় থার্মোমিটার। তাহলে তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম আমরা জানলাম থার্মোমিটার। তাপমাত্রা থার্মোমিটার। তাহলে আমরা জানলাম তাপ এবং তাপমাত্রা সম্পর্কে জানলাম। এবার আসো তাপীয় সমতা কি। তাপীয় সমতা আমরা কি বলতে কি বুঝি? আমরা তাপীয় সমতা বলতে বুঝি আমরা দুটো বস্তুকে যদি আমরা তাপীয় সংস্পর্শে রাখি। আমার হাতে একটা মার্কার আছে, একটা বল পেন আছে, দুইটা বস্তু একটা গরম অথবা একটা ঠান্ডা হতে পারে। তো দুইটাকে যদি আমরা স্পর্শ করি তাহলে যেটা গরম সেটা থেকে তাপ ঠান্ডাটার মধ্যে যায়। হ্যাঁ, তাহলে এই যখন আসা যাওয়া করতে পারে তখনই আমরা বলি তাপীয় সংস্পর্শে থাকা। আর যখন তাপীয় সংস্পর্শে থাকে কিন্তু তারা তাপ আদান প্রদান না করে তখনই ওই বস্তুটি বলা হয় তাপীয় সমতা। তাহলে আমরা আরেকটা সংজ্ঞা শিখলাম, তাপীয় সমতা কি। তাপীয় সমতা তার মানে দুইটা বস্তু যখন তাপীয় সংস্পর্শ থাকবে, পরস্পর পাশাপাশি লাগানো থাকবে, তখন সে যদি তাদের মধ্যে তাপ আদান প্রদান না করে তখন সেই অবস্থাটাকে বলা হয় কি বস্তুর দুইটার তাপীয় সমতা। এবার আসো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলতে আমরা বুঝি যদি দুইটি বস্তুকে তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে রাখা হয়, হ্যাঁ, তাহলে বস্তু দুটো কী হবে? তাপীয় সাম্যাবস্থা থাকবে। অর্থাৎ যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথম দুটি বস্তু তাদের পরস্পর তাপীয় সাম্যাবস্থা থাকবে। অর্থাৎ মনে করো আমার হাতে এই মোবাইলটা আছে, এই মোবাইলটার যে টেম্পারেচার এইটা আমার এই মার্কারের টেম্পারেচার সমান, এবং এই বল পেনটার যে টেম্পারেচার এর মোবাইলটার টেম্পারেচার সমান। অর্থাৎ এই দুইটা বস্তু এই মোবাইলটার সাথে তাপীয় সাম্যাবস্থা আছে। তাহলে এই সূত্র বলছে তাহলে এই বস্তু দুটো কী হবে? পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আমরা যদি আরেকটু ছবি সাহায্যে বোঝার চেষ্টা করি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা, মনে করো এটা হলো মোবাইলটা আমরা যেটা দেখলাম, তার সাথে যে মার্কারটা আমরা দেখালাম সেটা হলো এটা, আর আরেকটা বস্তু যেটা বল পেনটা দেখালাম সেটা যদি হয় এটা। তাহলে তাপীয় সাম্যাবস্থা থাকা মানে আমরা জানি পরস্পর একই তাপমাত্রা থাকবে। অর্থাৎ একই তাপমাত্রায় থাকার কারণে এখন এটার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এটার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তাপীয় সাম্যাবস্থা আছে। এটা যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস, এটার সাথে এটা তাপীয় সাম্যাবস্থা আছে, তাহলে এটাও 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা এই বস্তুটা যদি নাম দেই এ আর বি, আর এই বস্তুটার নাম যদি সি দেই, তাহলে এ বি দুটি বস্তু, তৃতীয় একটা বস্তু হলো সি, সি এর সাথে তাপীয় সাম্যাবস্থা আছে। তাহলে এই সূত্র বলছে যদি এই দুইটা বস্তু এই সি এর সাথে তাপীয় সাম্যাবস্থা থাকে তাহলে এই দুইটা বস্তু পরস্পর তাপীয় সাম্যাবস্থা থাকবে। আমরা তাপীয় সাম্যাবস্থাটা থেকে আরেকটু যদি আমরা ইয়ে করি, তাপীয় সাম্যাবস্থা মানে তাপ সমান নয়। আমরা যেটা বলেছিলাম যে একটা বস্তু তাপীয় সাম্যাবস্থা আছে,
মনে করো আর একটা ছোট্ট একটা বস্তু দিলাম, এটা একটা তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থা মানে এটার তাপমাত্রা 30°C, এটার তাপমাত্রা 30°C, কিন্তু এটার তাপের পরিমাণ হতে পারে 500 জুল, এটার তাপের পরিমাণ হতে পারে 300 জুল। তাপ কিন্তু সমান না, কিন্তু তাদের তাপমাত্রা সমান হওয়ার কারণে একটা থেকে আরেকটা তাপ আসা যাওয়া করছে না। হ্যাঁ, সেই জন্য যদি তাপমাত্রা ভিন্ন হয় তাহলে কিন্তু আসা যাওয়া করবে। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা হলো সেই কি বললো হচ্ছে যে দুইটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় অসাম্য অবস্থায় থাকে, তাহলে প্রথম দুইটি বস্তু পরস্পরের সাথে তাপীয় অসাম্য অবস্থায় থাকবে। এখন আসো আমরা কিছুক্ষণ আগে যে তাপমাত্রার কথা বললাম, যে তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার দিয়ে। থার্মোমিটারটার মধ্যে তোমরা এখানে দেখছো এটা একটা কাচের নলের নিচে একটা ছোট বাল্ব আছে। সেই বাল্বটার মধ্যে একটা তরল পদার্থ আছে। এটা কি ঘটে, আমরা যখন হাত দিয়ে ধরি বা আমার হাতে স্পর্শ করি তাহলে এই তরল পদার্থটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়, অর্থাৎ এটার মধ্যে পারদ আছে, পারদটা আস্তে আস্তে উপরে উঠে যায় এবং এখান থেকে দাগাঙ্কিত আছে, সেই দাগটা দেখে আমরা বুঝতে পারি এটার তাপমাত্রা কত, আমাদের শরীরের তাপমাত্রা কত। এখন আমাদের এই যে তরল পদার্থটা ব্যবহার করা হয়েছে, এই তরল পদার্থটার নাম কি জানো? এটাকে যদি আমরা বলছি পারদ, এটার একটা বিশেষ নাম আছে, সেটাকে বলা হয় তাপমাত্রিক পদার্থ। আর এই পারদটার একটা গুণ আছে, যে গুণটাকে বলি আমরা তাপমাত্রিক ধর্ম। অর্থাৎ এখানে তোমরা একটু যদি ভাবো যে এই পারদটা ব্যবহার করেছে, একটা তরল পদার্থ ব্যবহার করেছে, তো আমরা জানি কোনো বস্তুকে তাপ দিলে তার তাপমাত্রা বৃদ্ধি পায় তখন তার আয়তন বৃদ্ধি পায়। তো এই পারদের আয়তন বৃদ্ধি পায়, এই আয়তন বৃদ্ধি পাওয়াটাকে কাজে লাগিয়ে আমরা কী করছি, থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা নির্ণয় করতেছি। এখন এই থার্মোমিটার পারদ আমরা কেন ব্যবহার করলাম? পারদ খুব একটা দামি পদার্থ, তার চেয়ে কম দামি আমাদের তরল পদার্থ আছে, পানি আছে, গ্লিসারিন আছে, তারপর তেল আছে, সেগুলি ব্যবহার করতে পারতাম। সেগুলি ব্যবহার না করে পারদ কেন ব্যবহার করা হলো? নিশ্চয়ই পারদের একটা গুণ আছে, সেই গুণটাকে আমরা কি বলছি, তাপমাত্রিক ধর্ম। সেই গুণটা কি, যে এইটা তাপমাত্রা বৃদ্ধি পেলে সকল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, কিন্তু এই পারদের আয়তনটা নিয়মিত বৃদ্ধি পায়। এই যে গুণটা, সেই গুণটাকে বলা হয় কি, তাপমাত্রিক ধর্ম। তাহলে আমরা আরেকটা জিনিসটা শিখলাম, তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্মটা তাহলে কি, কোন পদার্থের যে গুণকে কাজে লাগিয়ে যে গুণের বৈশিষ্ট্যটা মানে গুণটাকে কাজে লাগিয়ে কোন বস্তুর তাপমাত্রা নির্ণয় করা হয়, সেই গুণটাকে বলা হয় কি, তাপমাত্রিক ধর্ম। আর যে পদার্থের এই তাপমাত্রিক ধর্মটা আছে, সেই পদার্থটাকে বলা হয় কি, তাপমাত্রিক পদার্থ। তাহলে এখানে তাপমাত্রিক ধর্মটা হলো আয়তন বৃদ্ধি পায়, তাই না? তাপমাত্রিক আরো ধর্ম আছে, আয়তন বৃদ্ধিটা। তারপর আছে যেমন আমরা রোদ ব্যবহার করি, রোদ থার্মোমিটার আছে, যেখানে তাদের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোদ বৃদ্ধি পায়। তারপরে আবার কোনো গ্যাস থার্মোমিটার আছে, হ্যাঁ, সেখানে চাপের পরিবর্তনটাকে কাজে লাগিয়েও তাপমাত্রা নির্ণয় করা যায়। বিভিন্ন রকম থার্মোমিটার আমরা ব্যবহার করে থাকি। অ্যালকোহল আছে, অ্যালকোহলের আয়তন পরিবর্তন নিয়মিত পরিবর্তন হয় এবং অ্যালকোহল ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়। আর সুতরাং এই অ্যালকোহল, পারদ, রোদ, হ্যাঁ, সেই পদার্থগুলি রোদবিষ্ট রোধক, সেইগুলিকে বলা হয় তাপমাত্রিক পদার্থ। তাহলে আমরা আজকে আমাদের এই প্রথম ক্লাসে যেটা তাপগতিবিদ্যার প্রথম ক্লাসে আমরা যেটা শিখলাম, তাপ কি, তাপমাত্রা কি, তাপীয় সমতা কি, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র সম্পর্কে জানলাম। সর্বশেষে আমরা যেটা জানলাম, তাপমাত্রিক
পদার্থ ও তাপমাত্রিক ধর্ম নিয়ে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে এই সম্পর্কে আরও বিশদভাবে আলোচনা করব, এই প্রত্যাশা রেখে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।